প্রিন্স মুভির লড়াই আমরা দেখতে পারবো আফগানি পাঠান এবং ইব্রাহিম, এই দুজনের লড়াই দেখার আমরা অপেক্ষা আছি যে কি লড়াই হবে সিনেমা হলে। ভাবুন একবার, অনুভব করুন, অনুধাবন করুন। বাইরে ভাই আমি এক্সাইটেড পুরো। এই ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করছে, যেভাবে আলোড়ন সৃষ্টি করছে সোশ্যাল মিডিয়া, আপনারা দেখুন নেগেটিভ কমেন্ট যে করবে সে হচ্ছে পোড়া কমালিকা, সে ভালো কিছু জানে না। মানে এই লড়াই দেখার অপেক্ষায় আমরা পুরো বাংলাদেশ, পুরো জাতি। প্রিন্সে দেবেন্দু, দেবেন্দু ভাই হলিউডের তুখার একজন অভিনেতা, ক্যারেক্টার যে চরিত্র দুঃখ সে ফুটিয়ে তুলতে পারে, কিন্তু যিশুসন যে ক্যারেক্টার করতেছে সেই ক্যারেক্টার তো সবাই দিয়ে হবে না। একজন প্রকৃত অভিনেতা তারে যেভাবে ব্যবহার করে, যেরকম বাংলাদেশে হুমান পদ্ধতিতে যেমন ব্যবহার করছে না, যে শয়তান নারে চালাক, তারা মুখ দিয়ে অনেক কিছু কইবে না কিন্তু কাজে করে দেবে, সব কিছু উড়াই দেবে, তসতস করে দেবে প্রিন্সকে শাসন করার জন্য। প্রিন্সের চরিত্রে মানে ইব্রাহিমদের থ্রেটের দেওয়ার জন্য এই যে দেবেন্দ্রকে হায়ার করছে, বা এই মূল মানে সব কিছু লড়াই লেবে পুরো বাংলাদেশে। এই যে লড়াই দেখার অপেক্ষা আছে। ভাবুন একবার, এই যে মাথা থেকে যে একটা জিনিস পড়ছে, ওই জিনিসটা কি চুলে কালার করছে না নতুন কি লাগাইছে, কি রহস্যজনক, কি অনুধাবন, আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। যেভাবে এই ক্যারেক্টারটা আমরা দেখতে পারতেছি সেটা সত্যি ভয়ানক ভয়ানক। ইব্রাহিম, মেগাস্টার শাকিব খানের যে নাম ইব্রাহিম, সেটাও বললাম একটা রহস্যজনক নাম। যে এখানে ইব্রাহিম হইবে কেন? শাকিব খান তো এই ছবির নাম ভূমিকায় থাকবে প্রিন্স, প্রিন্স নাম ভূমিকায় থেকে কেন ইব্রাহিম থাকবে? এই ইব্রাহিম থেকে কি হবে? প্রিন্স হবে, প্রিন্স থেকে ইব্রাহিম। এই যে লড়াই, এই যে আন্দোলন, এই যে অন্যরকমটা আতঙ্ক, সবকিছু বিরাজ করবে মেগাস্টার শাকিব খানের প্রিন্সে। আমরা বাংলাদেশের মানুষ যতটা এক্সাইটেড সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই ক্যারেক্টারটা, পোস্টারটা আসার পর অন্যরকমটা ফিল, অন্যরকমটা অনুভূতি আমাদের ভিতরে ঢুকে গেছে। আপনাদের কাছে কেমন লাগছে? এই যে দেবেন্দ্র যে মানে রাগান্বিত, হিংস, বানানো খাইবে, ইব্রাহিমের বানানো খাইবে, তারপর সোজা হইবে, ইব্রাহিম অন্যরকম বানাইবে। এই ছবিতে অন্যরকম লড়াই টক্কর, এইটা দেখার জন্য আমরা অপেক্ষা আছি। আর মাত্র কত, আজকে 13 দিন আছে, মানে 14 দিনের দিন আমরা প্লেটে পাবো এই বিরিয়ানি। মানে এমন প্যাকেজিং করতেছে, পরিস্থিতি অনুযায়ী সব কিছু একটা দেখতে থাকবে। আজকে যে এই ধামাকাটা দেশে ক্যারেক্টার পোস্টার দেশে, এটা সত্যি একটা ভয়ানক ব্যাপার। আর এই ভয়ানক বিষয়টা আজকে পুরো বাংলাদেশে একটা সোশ্যাল মিডিয়ায় লড়াই দিয়েছে। এই লড়ানিটা দরকার ছিল, কেননা মেগাস্টার শাকিব খান প্রিন্সের যদি কিছু একটা আসে, সেই লড়ানিটা অন্য লেভেল, অন্য উচ্চতায় চলে যায়। আর মেগাস্টার শাকিব খানের আগামীকাল শুটিং হবে প্রিন্সের, সেইটা আপনারা আপডেট তো পেয়ে যাবেন, কিন্তু তার আগে আগামীকালও ক্যারেক্টার পোস্টার একটার পর একটা আসতে থাকবে, একটা লাড়া দেবে, একটা ধাক্কা দেবে। আর এই যে বলিউডের অভিনেত্রী নিয়ে যে সমালোচনা হয়েছে, এই সমালোচনা মনে করেন আজকে থেকে একটু কমে যাবে, মানে অনেকটা সরে যাবে। যে কি হবে, কি ধামাকা হবে, কি ভয়ানক হবে, এই বিষয়টা আপনারা অনুভব করবেন, অনুধাবন করবেন। আর পরিচালক যে আশ্বাস দিতেছে যে ভালো কিছু হবে, এটা আমরা আশ্বাসটা মেনে নিই। আর ইব্রাহিম এবং শাকিব খানের লড়াই দেখার অপেক্ষা আছি। আপনার কি অপেক্ষা আছেন সেটা কমেন্টে জানান। আমি অপেক্ষা আছি, আর টিজারের অপেক্ষাও আছে, সেটা 2-3 দিনের ভিতরে আমার আশা করি আগামী 2-3 দিনের মধ্যে চলে আসবে, আমরা প্রত্যাশা করি। আর বাংলাদেশের মানুষ যে পরিমাণ এক্সাইটেড সেটা আপনার ভাষায় প্রকাশ করতে পারি না। আর টিজারের জন্য ঘুম হয় না, সেই বিষয়ে আপনাদের সাথে পরবর্তীতে একটা ভিডিও বানাবো যে সাকিবিয়ানদের ঘুম হচ্ছে না। যাই হোক, আপনাদের কাছে এই যে ক্যারেক্টার পোস্টারটা ইব্রাহিমের জন্য হায়ার করা হয়েছে, মানে আফগানি পাঠানকে, ইব্রাহিমের জন্য আব্রাহাম পাঠানকে হায়ার করা হয়েছে, সেটা সব কিছু খেলা হবে, পর্দায় লড়াই হবে ইব্রাহিম এবং আফগান পাঠানের সাথে। দেখার অপেক্ষা আছে। আপনার কি অপেক্ষা আছেন সেটা আপনার কমেন্টে জানান। আমরা অপেক্ষা আছি, আপনার অপেক্ষা আছেন, বুঝতে পারছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সাকিব আমরা আজকে একটু ভালো লাগতেছে, অন্য অনুভূতি সেটা কমেন্টে জানান।